আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ড্রাগন ফ্রুটের পুডিং। এই জন্য আমি একটা ড্রাগন ফ্রুট এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি, যাতে একেবারে কোনো দলা না থাকে, একেবারে পিওর পেস্ট হয়। তারপরে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। তারপরে এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম আগার আগার পাউডার দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে দিয়ে দিলাম আমি চিনি। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে আবার চিনিটা ভালো করে মিক্স করে নেব মিশ্রণটার সাথে। তারপর মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আছে আমি এটা 2-3টা বলক আসা পর্যন্ত জাল করে নেব। যখন এরকম হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে প্যানে আমি পুডিংটা সেট করব, ওই প্যানে আমি এই মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এটা ফ্যানের বাতাসে 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ জমে যাবে। তারপরে প্যানে আমি আবার 2 কাপ মানে 400 গ্রাম আগে থেকে জাল করে ঘন করে নেওয়া গরুর দুধ, অবশ্যই ঘন দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি, সামান্য একটু লবণ, আর 1 চা চামচ পুরো 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো মতো চুলা ধরানোর আগে এগুলো ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপরে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটা ঘন না 3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 3টা বলক আসলে আমি এটা 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে। তারপরে আগে যে ড্রাগন ফ্রুটের জেলিটা বসতে দিয়েছিলাম, ওটা আমি একটু কেটে এরকম পিস করে নিয়েছি। এই যে দুধটা আমার হয়ে গিয়েছে, আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে কুসুম গরম অবস্থা আছে। এই অবস্থায় আমি ড্রাগন ফ্রুটের জেলিটার উপরে এই দুধটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি ফ্যানের বাতাসে এটা ঠান্ডা করে নেব আধা ঘন্টা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 5-6 ঘন্টার জন্য। 3 ঘন্টা রাখলে যথেষ্ট। 3 ঘন্টার মধ্যে এটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে। পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, এই জন্য 3 ঘন্টা রাখবেন। 3 ঘন্টা রাখলে এটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে। তারপরে আমি আপনাদেরকে 6 ঘন্টা পরে দেখাচ্ছি যে এটা অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে কত সুন্দর সেট হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। দুধটা ঘন হওয়ার কারণে অনেক মজা লেগেছে পুডিংটা খেতে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে আমার কথাটা বিশ্বাস হবে আপনাদের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।